দিনের শুরুটা কিন্তু বলে দেয় সারাটা দিন কেমন যাবে। আপনাদের সকলের ভালোবাসা, ভালো লাগাকে সাথে নিয়ে এই যে গানে গানে সকালটা সবার সাথে যে ভাগ করে নেওয়ার আনন্দ, এমন সুন্দর সকাল যাকে এক কথায় আমরা শুভ সকাল বলি, এর চেয়ে শুভ সূচনা কিন্তু আর হতেই পারে না। সকলকে শুভ সকাল জানাচ্ছি এবং আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন আজ সকালের গানে অনুষ্ঠানে। আমাদের আজকের পুরোটা আয়োজন জুড়ে থাকছে নজরুল সঙ্গীত এবং আমাদের স্টুডিওতে যিনি আজ গানে গানে সকালটা উপহার দেবেন তিনি হচ্ছেন নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার সহসভাপতি কমল রড্রিক্স। কেমন আছেন ভাই? ভালো, খুব ভালো লাগছে আপনাকে পেয়েছি আজকে। পুরোটা সময় জুড়ে নজরুল সঙ্গীত শুনবো এবং সেই সাথে কিছু গল্প হবে, আড্ডা হবে। আমাদের কবি কাজী নজরুলকে নিয়ে কিছু কথা হবে, শেয়ার করবেন আমাদের সাথে আশা করি। শুরুতে কোন গান দিয়ে শুরু করব? আমি একটা কাব্যগীতি করতে চাচ্ছি প্রথমবার। প্রথম গান হচ্ছে তুমি সুন্দরতায় চেয়ে থাকি। বাহ, ঠিক আছে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরেয়া কাঁদে চকরিনি, চাঁদের হেরেয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চেয়ে চেয়ে দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। চেয়ে চেয়ে দেখি ফোটে যাবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। মেঘেরি ঝুরে চাতকিনি মেঘ করে না তো প্রতিবার। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। জানে সূর্যের পাবে না, জানে সূর্যের পাবে না, তবু অবুঝ সূর্যমুখী। চেয়ে চেয়ে দেখে তার দেবতারে, দেখিয়াই সে যে সুখী। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি ওগো সুন্দর। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি ওগো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর, নয়নের সেই সাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। খুব ভালো লাগলো। এখন একটু শুনবো আপনার কর্মজীবনের কথা। আপনি তো শিক্ষক হিসাবে আছেন ছায়ানটে। ছায়ানট থেকেই সঙ্গীতে শিক্ষা নিয়েছেন, আবার সেখানেই শিক্ষক হিসেবে আছেন। আজ থেকে প্রায় 40 বছরের উপরে হবে আমি এখানে স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, সেখানে আবার শিক্ষক হিসেবে আছেন। বিষয়টা কেমন লাগে? বিষয়টা লাগে আমার কাছে সেই মানে আগের স্মৃতিগুলো মাঝে মধ্যে মনে পড়ে, যে যাদেরকে শেখাচ্ছি এরা তো আমিও তো একসঙ্গে শিক্ষার্থী ছিলাম। এমনকি আমার সাথে অনেকে আসতো, যেটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা পর্যন্ত গান শিখতে আসতেন তখন। আচ্ছা আচ্ছা। তো সেই জিনিসটাই দেখলাম যে গানের কোনো নেই যে সবাইকে যে একেবারে ওই গানের প্রতি ঝোঁক থাকলেই আসতে হবে তা না। তখন একটা সবার জন্য একটা কোনো উৎসাহ ছিল। ইদানিং তো নজরুল সঙ্গীতের উপর একটু বেশ ভালোই আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং প্লাস ইন্টারেস্টেডও হচ্ছে। এবং আমাদের দায়িত্ব সেটাকে ধরে রাখা, বর্তমান প্রজন্মের ছেলেপেয়েরা। হ্যাঁ, ধরে রাখার দায়িত্ব আমাদেরই। আমরা পরবর্তী গানে চলে যাব। এখন কোন গান শুনবো? এখন আমি একটা গাচ্ছি এই বাউল অঙ্গীয় গান। এই গানটা অ্যাকচুয়ালি খুব আনকমন, একেবারেই গাওয়া হয় না গানটা। আচ্ছা। কার বাঁশরি বাজিলো মেঠো সুরে, কার বাঁশরি বাজিলো মেঠো সুরে, মন উদাস করা, মন উদাস করা বিজন দুপুরে গো বাজিলো মেঠো সুরে, কার বাঁশরি বাজিলো মেঠো সুরে। সখী কে কাহারে চায়, সখী কে কাহারে চায়, আজ সুরে সুরে ঝুরে ঝুরে কাহারে ধ্যায়, সখী কে কাহারে চায়, সখী কে কাহারে চায়, আজ সুরে সুরে ঝুরে ঝুরে কাহারে ধ্যায়, মোর মন যেতে চায় বাঁশরিয়ার সুরের দেশে উরে গো, মোর মন যেতে চায় বাঁশরিয়ার সুরের দেশে উরে গো, বাজিলো মেঠো সুরে, কার বাঁশরি বাজিলো মেঠো সুরে। হেরি যেতে নদী পথে, হেরি যেতে নদী পথে, সে ভাট ফুলেরি মালা গেথে ভাষায় ভাটির স্রোতে গোসে, ভাট ফুলেরি মালা গেথে ভাষায় ভাটির স্রোতে গো, আমার সাদ জাগে ওই মালা যাহার দেখি রে, আমি
ফেরি যেতে নদী পথে সে ভাট ফুলেরই মালা গেথে কাটায় ভাটির সোতে গো আমার সাদ জাগে ওই মালা যাহার দেখি সেই বধূরে গো আমি দেখি সেই বধূরে গো বাজিল মেটো সুরে কার বাঁশরি বাজিল মেটো সুরে কার বাঁশরি বাজিল মেটো সুরে কার বাঁশরি বাজিল মেটো সুরে। বাহ, একেবারেই বেশ অপরিচিত বলা যায় গানটা। হ্যাঁ, শুনলাম নজরুলের তো অনেক বিভিন্ন আঙ্গিকের গান আছে, তিনি যেমন গজল লিখে গেছেন, গজল আঙ্গিকের গান। আজকে আমরা গজল আঙ্গিকের গানও শুনবো নাকি? আমি একটা গাচ্ছি গজল, ঠিক না, এটা ওই ইসের উপরে ব্রজগোপী খেলে হরি। আচ্ছা, এটা একটা নজরুল তো বিভিন্ন ধরনের বিভিন্ন অঙ্গের গান আসলে সত্যি কথা বলতে কি নজরুল ইসলামের গানের মধ্যে আমরা যে ভ্যারিয়েশনটা দেখি অন্য কোনো গীতিকার গানে কিন্তু আমরা সেটা পাই না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, নজরুলের গানে কিন্তু অধিকাংশ গান আমরা রাগ প্রধান গান হিসেবে দেখে থাকি, কিন্তু অনেক গানই আছে রাগ প্রধান গান। তো সেই দিক থেকে বলতে গেলে আমি একটু আপনার কাছে জানতে চাইবো, নজরুলের গান গাইবার সময় আমরা যারা নজরুল গান করি, নজরুলকে ভালোবাসি, সেক্ষেত্রে উচ্চাঙ্গ সঙ্গীত বা একটু রাগ সঙ্গীত শেখার গুরুত্ব কতটুকু? এটা তো অবশ্যই, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আমরা যখন নজরুল সঙ্গীত করি, তার মানে এই গানের মধ্যে নজরুলের যে আমার ব্যক্তিগত নিজের অভিজ্ঞতার থেকে আমি বলি, আমি কেন রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুলে চলে আসলাম, এটার একটা অভিজ্ঞতা আছে। যে কোনো এক সময় যখন আমি ছায়ানটে পড়তাম, তখন সঞ্জিদা খাতুন আমাকে বলতেন যে তোমার কণ্ঠ তো খুবই সুন্দর রবীন্দ্রসঙ্গীতের। আগে কিন্তু আমি 5 বছর উপরে রবীন্দ্রসঙ্গীত শিখেছি, কিন্তু তারপরে আমি কিন্তু চলে আসছি নজরুল সঙ্গীতের মধ্যে। একটা মাত্র কারণ যে আমাকে যখন বলা হলো আগামীকাল তুমি ডিসিশন দেবে আমাকে, কারণ সেকেন্ড ইয়ারে উঠলে পরে ডিসিশন দিতে হয় অপশনাল সাবজেক্ট হিসাবে, তো কম্পালসারি সাবজেক্ট নিতে হয়। তো তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে একটা দিন সময় দেন ভাবতে। তো আমি বাসায় বসে, তখনই আমার ঘরের সামনে একটা মাঠের মতো ছিল, ওখানে তখন রাত 12টা বাজে। তা আমাকে চিন্তা করছি যে আমার তো কালকে একটা ডিসিশন দিতে হবে, তো আমি কী করবো। তো তখন দেখলাম যে একবার নজরুল সঙ্গীত গাই, একবার রবীন্দ্রসঙ্গীত গাই, দুটো একবার গাইতে গাইতে যখন দেখলাম যে নজরুল সঙ্গীতের মধ্যে একটা কাজ আছে, এই যে কাজ থাকার কথাটা, এটাই কিন্তু একটা আমাকে অনেক উৎসাহিত করে, এবং পরবর্তীতে কিন্তু আমি নজরুলে চলে আসি, নজরুলে চলে আসেন তারপরের থেকে। ঠিক আছে, ছোটখাটো একটা সেই সময়ের অভিজ্ঞতা বা স্মৃতিচারণ করার মতন বিষয়। একদিনে ডিসিশন নিয়ে আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হবেন নাকি নজরুল সঙ্গীত শিল্পী? একই অবস্থা। সেই আমার সাথে সুবিন নন্দীও কিন্তু একই রকম চিন্তা ভাবনা করছিল, যখন আমরা একসাথে রেডিওতে গান করি, তখন কিন্তু সে বলতেছিল কমল তুমি কি গাবা। হ্যাঁ, তো আমাকে তো বলতেছে যে ও কিন্তু আগে নজরুল সঙ্গীত করতো আমার সাথে, তার পরবর্তীতে কিন্তু তো চেঞ্জ করে আধুনিকে চলে গেল, আমি নজরুলে চলে আসলাম তখনকার হিসেব থেকে। ছোট্ট একটা স্মৃতি কথা মনে পড়ে গেল, আমাদের সাথে শেয়ার করলেন। আমরা পরবর্তী গানে চলে যাব। পিরিতি ফাগ মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। রাঙায় ধরে ঝরে
হাসির কুমকুম রাঙায় ধরে ঝরে, হাসির কুমকুম অনুরাগ আবির নয়ন পাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে, হরি খেলে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধা রজনীতে এলে, রাধা রজনীতে এলে পিচকারি হাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে। গোপিনীরা হানে অপাঙ্গ খর সর, ভ্রুকটি ভঙ্গ অনঙ্গ আবেশে, গোপিনীরা হানে অপাঙ্গ খর সর, ভ্রুকটি ভঙ্গ অনঙ্গ আবেশে, জর জর থর থর, জর জর থর থর শ্যামের অঙ্গ, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটেছে যেন পুঞ্জে পুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, রং পিয়াসী মন ভ্রমর গুঞ্জে, ঢালো আর ঢালো রং, ঢালো আর ঢালো রং প্রেম যমুনাতে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে, ব্রজ গোপী খেলে, ব্রজ গোপী খেলে হরি। নজরুলের গানে গানে কিন্তু অসাধারণ সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি সকালটা, সত্যি অসাধারণ। আর এত সুন্দর পরিবেশটা সৃষ্টি হয়েছে তার একেবারেই আমি বলবো যারা ওতপ্রোতভাবে জড়িত অংশীদার সমান। আমাদের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আমরা প্রতিদিন যাদের জন্য ফুটিয়ে তুলতে পারি, তারা আমাদের যন্ত্রণার সঙ্গীরা এত সুন্দর করে আমাদেরকে সঙ্গত করছে। সবাইকে আমি বলবো যে মিলন ভট্ট, তারপরে যে দৌলত ভাই, বিদ্যুৎ, সজীব, এরা সব কিন্তু আমার পুরনো লোক। বিশেষ করে মিলন তো আমার অতিরিক্ত পুরনো, একেবারে এত বন্ধুত্ব যেমন তেমন, একসময় অনেক রাত কেটেছে আমাদের, অনেক গান, অনেক স্মৃতি, অনেক স্মৃতি। নিয়াজ মোহাম্মদ চৌধুরী, আমি, এরা সব একসাথে গান করতাম। বাহ,
আজ একেবারে বন্ধুদের মিলন মেলা, গানে গানে আড্ডায় একসাথে বসলে চলবে। খুব ভালো লাগে আমাদের, যখন বসি একসাথে ভালো লাগে। বাহ, সেই একসাথে বসাটা যেন আজকে সার্থক হচ্ছে কিছুটা হলেও নাকি? সেটাই খুব ভালো লাগছে। হ্যাঁ আমার ভালো লাগছে যে সেটাই, হ্যাঁ সেই কথাটা মনে পড়ছে না অনেক কিছু। অনেক কিছু। সেই আচ্ছা, তো এবার আমি পরবর্তী একটা গান এখন শুনে যে ফেলি। গানটা করব এটা একটু গজল অঙ্গীয় গান। আচ্ছা, अलगा करो गो खोपार बांधून, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। अलगा करो गो खोपार बांधून, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। विनोद बेनेरे जरिन फिताए, अंध इश्क मेरा कस गई। अलगा करो को पार बांधुन, दिल वही मेरा फंस गए, दिल वही मेरा फंस गई। তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন। তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন। বেহুশ होकर गिर पड़ी हाथों में, बेहोश होकर गिर पड़ी हाथों में। बाजू बंद में बस गई, बाजू बंद में बस गई। अलगा करो खो पार बांधुन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। कानेर दुले प्राण रखिले विधिया, आँख फिरा दिया चोरी करनी दिया। कानेर दुले प्राण रखिले विधिया, आँख फिरा दिया चोरी करनी दिया। देहरो देउड़ीते बेड़ाते आसिया, देहरो देउड़ीते बेड़ाते आसिया। ओ नहीं जोवा फंस गए, और नहीं जोवा फंस गए। विनोद बेनेरे जरिन पिताए, अंध इश्क मेरा कस गई। अलगा करो को पार बांधुन, दिल वही मेरा फंस गए, दिल वही मेरा फंस गए। अलगा करो को पार बांधुन, दिल वही मेरा फंस गए, दिल वही मेरा फंस गए, दिल वही मेरा फंस गए, दिल वही मेरा फंस गई। বাহ, এখন একটু শুনতে চাই যে আপনি কাজী নজরুল ইসলামকে সামনাসামনি দেখেছেন, সেই সময়ের
একটু যদি স্মৃতিচারণ আমাদের সাথে শেয়ার। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি আর আচ্ছা তো সপ্তাহে 5 দিনই যেতাম ওনাকে 28 নম্বর বাসায় গিয়ে গান শোনাতাম। তখন তো উনি তো বাকরুদ্ধ অবস্থায় ছিলেন তখন। তো ঘটনা অনেক কিছুই ছিল, অনেক ঘটনাবহুল কিছু কিছু যে অভিজ্ঞতা ছিল, তার মধ্যে থেকে আমি একটা শুধু শেয়ার করব। সেটা হচ্ছে যে একসময় ওনাকে গান শোনাচ্ছি, এমন সময় ওনার কিন্তু খুব অস্থিরভাবে চলাফেরা করতেন, খুব স্থিরভাবে কোনো সময় বসতে পারতেন না, একটা জায়গায় বসতে চাইতেন না সাধারণত। আচ্ছা তো আমি নিচে বসে গান শোনাচ্ছি, তো উনি আমার কাছ থেকে হারমোনিয়ামের থেকে খাতাটা নিয়ে এইভাবে টুইস্টটা একটা একটা করে উল্টাচ্ছেন, উল্টে একটা গান রাখছেন, ভালো লাগতেছে না তার, আবার হয়তো এমন হচ্ছে ফেলেই দিচ্ছেন খাতা, তো আবারও গান শোনাচ্ছি, প্রায় 3-4টা গান শোনানো হয়ে গেছে, একটা গানও তার ভালো লাগছে না, খালি অস্থির হয়ে উনি উঠে গিয়ে বারান্দায় পায়চারি করছেন, কোনো গানেই না মন ভরছে না, স্থিরতা নেই কোনো গানেই। তো তারপরে হঠাৎ করে উনি কি মনে করে একটা গান মানে বের করলেন, বের করে দিয়ে উনি আমার খাতার সামনে রাখলেন, মানে হারমোনিয়ামটা রাখলেন, হারমোনিয়াম উপরে রাখলেন, রাখার পর দেখলাম গানটা আমার মনে হলো কেন জানি ওই গানটা বোধহয় শুনতে চাচ্ছেন। তখন আমি ওই গানটা গাইলাম, গাওয়ার পর দেখি যে এতক্ষণ যে পায়চারি করছিলেন বিভিন্ন জায়গায় মানে অস্থির অবস্থায়, তখন আর করলেন না, তখন খাটটার মধ্যে বসে পুরো গানটা শুনলেন এবং খুব মনোযোগ দিয়ে গানটা শুনলেন, এরকম লাগলো। যদিও সে ওনার মুভমেন্ট ছিল সব সময়, কিন্তু বসা অবস্থাতে ছিল, কিন্তু এতক্ষণ কিন্তু উনি এতটুকু বসেছিলেন না। সেই গানটা ছিল আমি দ্বার খুলে আর রাখবো না পালিয়ে যাবে গো। কারণ এই গানটার সাথে আবার আমি একটু সিমিলারিটি দেখছি, কেন দূরদর্শনে তখন প্রমীলা যখন অসুস্থ তখন ওই নজরুলকে খাওয়াচ্ছে এবং রেণু ভৌমিক তখন এই একই গান গাচ্ছে, আমি দ্বার খুলে আর রাখবো না। তখন কেন জানি আমার মনে হলো যে এটার সাথে কোনো সিনক্রোনাইজ কিছু একটা ব্যাপার আছে, সামঞ্জস্যতা কিছু আছে, হয়তো বুলবুল মারা গেছেন সেটা হতে পারে, অথবা তার অতীতের অনেক কিছু, যেটা এমন হয়তো এমনি লিখছেন যে খেলা শেষ হলো শেষ হয় নাই বেলা, হয়তো তার পুরোপুরি সে মানে তার কোনো একটা স্মৃতিচারণ ঘটেছে তখন, খুব অল্প বয়সে 40টা বছর মাত্র, এই 40টা বছর উনি ওনার কাব্য যা কিছু করে গেছেন, এর বেশি তো পাননি উনি, সময় পাননি, তবুও যা কিছু আমাদেরকে দিয়ে গেছেন বিশাল, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। আর সেই প্রত্যাশা, আর আপনি আজ আমাদের অনুষ্ঠানে এসেছেন, খুব ভালো লেগেছে আমাদের, এত সুন্দর সুন্দর গান উপহার দিলেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান হয়তো শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো, তার আগে আমি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক খুব ভালো থাকবেন আপনারা, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানে বিদায় নিচ্ছি। আমরা শেষ গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। সকলকে আবারও শুভ সকাল। সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া ঝুলনিয়া, বাঁধলো বাঁধলো ঝুলনিয়া, নামিলো মেঘলা মোর বদরিয়া, নামিলো মেঘলা মোর বদরিয়া, বাঁধলো বাঁধলো ঝুলনিয়া ঝুলনিয়া, বাঁধলো বাঁধলো ঝুলনিয়া। চলো কদম তোমার তলে গাহি কজরিয়া, কদম তোমার তলে গাহি কজরিয়া, চলো গরি শ্যামরিয়া, সখী বাঁধলো বাঁধলো ঝুলনিয়া ঝুলনিয়া, বাঁধলো বাঁধলো ঝুলনিয়া।
পরীরা নাচে, বাদল পরীরা নাচে, বাদল পরীরা নাচে গগন আগিনায়, ঝমঝম বৃষ্টির নূপুর পায়, ঝমঝম বৃষ্টির নূপুর পায়, ঝমঝম বৃষ্টির নূপুর পায়। শোনো ঝমঝম বৃষ্টির নূপুর পায়। এহিয়া মেঘ হেরিয়া ওঠে মাতিয়া সখী, বাঁধল বাঁধল ঝুলনিয়া ঝুলনিয়া, বাঁধল বাঁধল ঝুলনিয়া। বেনিতে বেঁধে বিজুলি জরিনে ফিতা, মেঘ বেনিতে বেঁধে বিজুলি জরিনে ফিতা, গাহিব দুলে দুলে শাওন গীতি কবিতা, শুনিব শুনিব বধুর বাসি বন হরিণী চকিতা, দইত বুকে হব বাদল রাতে দইতা। পর মেঘ নীল শাড়ি ধানি রং চুনরিয়া, কাজলে মাঝি লহ আখিয়া সখী, বাদল বাদল ঝুলনিয়া ঝুলনিয়া, বাঁধল বাঁধল ঝুলনিয়া। নামিল মেঘলা মোর বদরি